পরিবেশ ও জলবায়ু সুরক্ষা এবছর সার্কের মূল প্রতিপাদ্য। এ নিয়ে আগের সম্মেলনগুলোতেও কথা হয়েছে অনেক। 2008-এ কলম্বো সম্মেলনেও শীর্ষ নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পরিবেশ রক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। COP15-এ বিশ্বব্যাপী জলবায়ু ইস্যুতে তোলপাড়ের পর এবার বিষয়টি সার্কে উঠছে। জলবায়ু রক্ষায় দৃষ্টি আকর্ষণে পানির নিচে মন্ত্রিসভা বৈঠকও করেছে সার্কের সদস্য রাষ্ট্র মালদ্বীপ। তবে পানি ব্যবস্থাপনার মতো অনেক ইস্যুতেই সার্কের ভেতরেই আঞ্চলিক সহযোগিতার অভাব রয়েই গেছে। আর এজন্য সার্কের কাজের পদ্ধতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ক্লাইমেট চেঞ্জের কথা বলুন, আর পরিবেশ উন্নয়নের কথা বলুন, আর পানি ব্যবস্থার কথা বলুন, 8টি দেশের ইন্টারেস্ট একসাথে হতে হবে। সবার আগে যেটা প্রয়োজন হবে সার্কের মোড অফ অপারেশন বদলানো। সার্ক তো পৃথিবীতে একমাত্র কতগুলো দেশের জোট নয়, এ ধরনের জোট অনেক আছে। সবচেয়ে বেশি কার্যকর এবং সাকসেসফুল হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাদের যদি মোডাস অপারেন্ডি দেখি, তাহলে তাদের মন্ত্রীরা নিয়মিত মিটিং করছেন এবং জাস্ট প্লেনে উঠে তারা চলে আসছেন, যেখানে মিটিং করবেন, মিটিং শেষ করে তারা চলে যাচ্ছেন। এটার মধ্যে কোনো ফানফেয়ার নেই, কোনো নাচ গান নেই, কোনো রেড কার্পেট নেই, বাচ্চাদের দিয়ে ফুল দেয়া নেই, রিট্রিট নেই, সোজা কাজ। তো সার্কের ক্যারেক্টার যখন এই পর্যায়ে না যাবে, তখন ধীরে ধীরে এগোবে। আগামী নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনে সার্কের অভিন্ন অবস্থানপত্র উপস্থাপন নিয়েও আলোচনা হবে সার্কের এবারের সম্মেলনে। অন্যদিকে COP15 ঘোষণা অনুযায়ী প্রাপ্য তহবিল ব্যবস্থাপনার বিষয়ে কথা তুলবে বাংলাদেশ। কোপেনহেগেন অ্যাকর্ডে যেভাবে বলা আছে যে 2010 থেকে 2012 সালের মধ্যে $30 বিলিয়ন অ্যাকুমুলেট করা, যদিও বা সেটা অপ্রতুল এবং খুবই সামান্য প্রয়োজনের তুলনায়, কিন্তু সেটার প্রক্রিয়া খুবই তাড়াতাড়ি শুরু হওয়া উচিত। এবং কোপেনহেগেন অ্যাকর্ডে যে কথাটি বলা আছে যে এলডিসি এবং মোস্ট ভালনারেবল কান্ট্রিগুলোকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিবে, সেই মোতাবেক তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই বিষয়টি আমরা সার্কে উপস্থাপন করব এবং সার্কের মধ্য থেকে আমাদের প্রচেষ্টা থাকবে যেন সার্ক যেন আমাদের এই ভয়েসের সাথে ইকো করে। এবার সার্কে প্রাকৃতিক বিপর্যয় রোধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তান খসড়া চুক্তির অন্যতম দুর্যোগের সময় এক দেশের সেনাবাহিনী অন্য দেশে মোতায়েন সহ বেশ কিছু বিষয়ে আপত্তি তোলায় চুক্তি সই হচ্ছে না। মাহমুদুল করিম চঞ্চল, চ্যানেল আই, ঢাকা।